গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি শাহি পনির। তার জন্য কি কি নিচ্ছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিচে আমি 500 গ্রাম পনিরটাকে আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি। এখানে 1 চামচ নিয়েছি আমি গোলমরিচ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট। এখানে 5 থেকে 6 পিস আমি রসুনের কোয়া নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। এখানে আছে 4টে এলাচ আর দালচিনি। এখানে কিছুটা কাজু বাদাম আছে। এখানে আছে চালমগজ। এখানে আছে ধনে 1 চামচ, জিরে 1 চামচ, পোস্ত নিয়েছি আমি 2 চামচ। এখানে নিয়েছি নারকেলের গুঁড়ো আমি 3 থেকে 4 চামচ। এখানে নিয়েছি আমি 1 বাটি দই। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি গোলমরিচটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এটা যতক্ষণে রেস্টে রয়েছে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাগুলো সব আমি ভেজে একটা পেস্ট বানিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বলতে ভুলে গেছি, এখানে কিছুটা ধনেপাতা নিচ্ছি, এখানে অ্যাড করে দিলাম। এগুলো সব আমি ভেজে নেবো হালকা করে। এটা তো ভেজে এটাকে ঠান্ডা করে আমি একটা পেস্ট রেডি করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এটাকে একটা পেস্ট করে নেবো ঠান্ডা করে। মশলাটা আমার ঠান্ডা হচ্ছে, আমি ততক্ষণ পনির গুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কড়াতে তেল দিলাম 2 চামচের মতন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পনির গুলোকে সব ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো পনির গুলোকে, বেশি ভাজবো না। এবার পনির গুলো সব হালকা করে ভেজে আমি তুলে নেবো। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে মিক্সার জালে নিয়ে নিয়েছি। এখানে আমি পোস্তটাও নিয়ে নিলাম। এখানে নারকেল কোচাটাও নিয়ে নিলাম। এখানে আমি দইটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। মশলাগুলো এই বাটিতে সব দিয়ে দিলাম। এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি এটাকে ভালো করে এগুলো মশলাগুলোকে সব গুলিয়ে মিশিয়ে এটা একটা পুরো এটাকে অফ করে এবার কড়াতে দিয়ে দেবো। যেটাতে আমি পনির ভেজেছি ওই তেলেতেই আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর এটাতে তেজপাতা দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো সব এতে আমি দিয়ে ভালো করে এটাকে আমি করতে নেব। এতে একটুখানি জল দেব। মিক্সার ধোয়া বাটিটা ধুয়ে আমি একটুখানি জল এড করবো এতে। মিক্সারে বাটিটা ধুয়ে এই জলটা আমি এতে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার কষে নেবো। এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এটাকে ভালো করে এবার মশলাটাকে আমি কষে নেবো। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে ভালো করে আমি কষে নেবো। এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে পনির গুলোকে সব এবার দিয়ে দেবো। এখানে আমি সব পনির গুলো দিয়ে দিলাম। এখানে একটুখানি আমি জল অ্যাড করব। এটাকে ভালো করে আমি নেড়ে নিই।
এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম। এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি উপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার শাহী পনির। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।